আসসালামু আলাইকুম। আপনি সহজ নিয়মে পেডিকোট কাটিং শিখতে যাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মনোযোগ সহকারে দেখেন, আমি কথা দিচ্ছি আপনি পেডিকোট কাটা শিখে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মাত্র দুটি সূত্রের সাহায্যে আমরা পেডিকোটটি কাটিং করব। একটা বডির মাপে আর একটা হলো পেডিকোটের মাপে। তো কিভাবে কাটতে হয় আমি শিখিয়ে দিচ্ছি। আমরা এখানে 37 লম্বার জন্য আমরা 2.5 গজ কাপড় নিয়েছি, 2 হাত পানা কাপড়। পেটিকোটের কাপড় সাধারণত 2 হাত পানা হয়ে থাকে। তো আমরা এভাবে ভাঁজ করে নিয়েছি, দেখুন এভাবে ভাঁজ করে নিয়েছি। এই যে পাইরে পাইরে ভাঁজ করে 4টা ভাঁজ করে আমরা এভাবে নিয়ে নিচ্ছি। তারপর কি করব, আমরা প্রথমে আমরা পেটিকোটের বেল্টটা কাটবো। কোমরে যে এক্সট্রা বেল্টটা থাকে, যেটা ডুরি ঢুকায়, যারা নতুন আছেন তারা একটু খেয়াল করেন। যেটা ডুরি ঢুকায় এটাকে আমরা বেল্ট বলি আর কি আমাদের দর্জি ভাষায়। তো আমরা এই বেল্টের জন্য আমরা কি করব, আগে কাপড়টা কেটে নেব। তো আমরা বেল্টের জন্য আমরা বেল্টটা রাখবো 2.5 ইঞ্চি। আর সাধারণত একটা বেল্ট 2.5 ইঞ্চি হয়। তো আমরা 2.5 ইঞ্চি আগে কেটে নেব। তো কাপড়টা আমরা আঁকাবাঁকা কাপড়টা আগে সমান করে ছেটে নেব। এই তারপর আমরা কি করব, এখান থেকে 6 ইঞ্চি উইথ, এই যে চওড়া করে 6 ইঞ্চি চওড়া করে আমরা একটা বেল্টটা কেটে নেব 6 ইঞ্চি। তো এভাবে ফোল্ড করে নিলে পারেন। আমরা দুইটা পার্ট কাটবো। এই আমরা দুইটা পার্ট কাটবো। এই যে প্রথমে একটা কাটবো, এই যে 6 ইঞ্চি, আরেকটা পার্ট কাটবো। দুইটা পার্ট লাগে বেল্টের জন্য আর হলো আপনার ডুরির জন্য। এই যে আরেকটা পার্ট কেটে নেবো এইভাবে। এটা বেল্টের জন্য। তো আমরা বেল্টটা আগে কেটে নেই। তো আমাদের বেল্টটা হচ্ছে, আমাদের এটা হলো গায়ের মাপ। গায়ের মাপ কেমন, আমাদের কোমরের মাপটা আছে 36 ইঞ্চি। একটু খেয়াল করুন, আপনি পেটিকোট আর ভুলবেন না। যদি এটা মনে রাখতে পারেন তাহলে পেটিকোট কাটা কোনো সমস্যাই নেই। একটু খেয়াল করুন। তো প্রথমে আমরা কোমরের মাপটা নিয়েছি আর লম্বার মাপটা নিয়েছি। তো লম্বার মাপটা হচ্ছে 37 ইঞ্চি লম্বা, আর কোমরের মাপটা হলো 36 ইঞ্চি। তো আমরা কি করব, 36-এর সাথে এই যে 36 প্লাস যোগ 6 ইঞ্চি, মোট হলো 42 ইঞ্চি। ওকে, এই 42 ইঞ্চি আমরা নিয়ে নেব। তারপর এই 42টা আমরা কি করব, ভাগ 8 ইঞ্চি। তাহলে আমরা পাই এখানে কত, সমান সমান সোয়া পাঁচ ইঞ্চি। ওকে, 8 ভাগ করলে আমরা 5.5 ইঞ্চি পাই। তো আমরা আগে বেল্টের কাপড়টা নেব। এই যে আমাদের বেল্ট হচ্ছে 42 ইঞ্চি। তো আমরা প্রথমে কি করব, এই যে সেলাই অ্যালাউন্সটা রাখবো। খেয়াল করুন, এটা কিন্তু ভাঙ্গায় চলে যাবে দুই পাশে। তারপর আমরা কি করব, 42 ইঞ্চি, এই যে 21 দুগুণে 42, এই যে আমরা 42-এর একটা দাগ কাটবো। কেটে আমরা এই কাপড়টাকে এইভাবে ভাঁজ দেব। আমি কিন্তু একদম সহজ ভাষায় বুঝাচ্ছি। এই যে ভাঁজ দেব। তারপর আমরা এখানে এক্সট্রা কাপড় যেটা রাখছি, এটা আমরা কি করবো, এখানে জোড়া দেব। এই যারা নতুন আছেন তাদের জন্য এটা খুবই উপকারী একটা টিপস। এই তারপর আমরা কি করব, এই সমান করে কেটে ফেলবো। তারপর আমরা কি করব, এই যে ভাঁজ করব। আমরা কেটেছি 6 ইঞ্চি, আমি ভেঙে ভেঙে বুঝাচ্ছি। তারপর আমরা কি করব, সেলাই দিয়ে দেবো। এই যে এটা কিন্তু সেলাই চলে যাবে। এই যে এতটুকু কাপড় কিন্তু সেলাইয়ের ভিতরে চলে যাবে। তো আমরা থাকবে এখানে কত, 2.5 ইঞ্চি। তাহলে আমরা এই জন্য 2.5 ইঞ্চি নিয়েছি, বেল্টটা 2.5 ইঞ্চি মাইনাস করে এখন আমরা এটা কাটিং করব। আর এটা হলো ফিতার কাপড়, এই বাড়তি কাপড়টা হলো ফিতার কাপড়। ওকে, তো আমরা এই কাপড়টাকে 4 ভাঁজ করব। এই যে 4 ভাঁজ করলাম। সুন্দর করে, যাতে আঁকা বাঁকা না হয়, এভাবে 4 ভাঁজ করে আমরা আগে কাপড়টাকে নেব। এই এখানে বাঁকা তেরা থাকলে কেটিং করে ফেলবো। এখন
আমরা সেলাইয়ের জন্য আমরা 1/2 ইঞ্চি কাপড় রাখবো এখানে। আমরা সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় রাখবো। আর কি করব, আমরা এই দাগ থেকে আমরা লম্বাটা মাপ নিব, 2.5 ইঞ্চি মাইনাস করব। যেহেতু আমরা বেল্ট 2.5 ইঞ্চি, এটা আমাদের বাদ দিতে হবে, নাহলে পেটিকোট লম্বা হয়ে যাবে। তো 2.5 ইঞ্চি বাদ দিয়ে আমরা কি করব, 37 ইঞ্চি লম্বা নেব। এই যে 37 আর এলো 1 ইঞ্চি সেলাই অ্যালাউন্স, মোট হলো 38। তো 38-এ আমরা একটা দাগ কাটবো। এই তারপর আমরা কি করব, এখানে দেখেন 4 পার্ট, আমরা এদিকে 4 পার্ট নিব, এদিকে 4 পার্ট নিব। ওই যে আমি 8 দিয়ে ভাগ করছিলাম, মনে আছে? 8 ভাগের 1 ভাগ নিতে হবে। তাহলে এদিকে 4 পার্ট, এদিকে 4 পার্ট, মোট 8 পার্ট। তো আমরা 1.25 নিচ্ছি। 42 ইঞ্চি বডি যেহেতু, 8 ভাগ করলে আমরা 1.25 পাই। 1.25 প্লাস এই যে 1/2 ইঞ্চি সেলাই, ঠিক আমরা এদিকেও ঠিক তাই করব। এই যে 1.25 আর জয়েন্টের জন্য 1/2 ইঞ্চি। ওকে, তারপর আমরা কি করব, এটা আপনি এইভাবে কোণা করে ধরতে পারেন। এই যে এই দাগে আর এই দাগে কোণা করে ধরবেন এইভাবে, এটাই সবচেয়ে সহজ নিয়ম। এবার ধরে আপনি এবার দাগ কাটবেন, এই যে। তারপর আমরা এটা কাটিং করে ফেলবো। আর এদিকে বাড়তিটা কেটে ফেলবো। তারপর আমরা এই সাইড আর এই পাইরের সাইড একসাথে মিলাবো, এইভাবে। তারপর আমরা কি করবো, এই যে কোণাগুলা ঝুলে থাকে, যেহেতু মাঝখানের সাইডটা আড়া, এই জন্য আমাদের কোণাটা একটু ঝুলবে। তখন কি করবো, আমরা এই যে সোজা সাইডটার মাপটা নেব, এই যে এই সাইডের মাপটা নেব। এটা কত আছে, 36 ইঞ্চি। এই যে আমাদের এই সাইডের মাপটা আছে 36, ঠিক এখানেও আমরা 36 ইঞ্চিতে একটা দাগ কাটবো। এই দাগ কেটে এই যে এইভাবে ধরবো। তারপর আমরা কাটিং করে ফেলবো। এখন আর কখনো কোণা ঝুলবে না। কেন ঝুলবে না? এই দেখুন, আপনি এই সেটটা যদি এখানে মিলান, দেখেন মিলে গেছে। আশা করি আমার এই কাটিংটা বুঝতে পেরেছেন। তো আমরা সেলাইটাও দেখাই দিব, অসুবিধা নাই। আমরা যখন সুইং করবো এটা ভালো করে দেখাই দিব যে কিভাবে সুইং করতে হয় একটা পেটিকোট। ওকে, এই তো আমি এখানে ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।